পরমারাধ্য শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, নবম খণ্ড, বিদ্যাভিমান ও ধর্মলাভ। অপর একটি যুবকের প্রতি উপদেশ প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি বলিলেন, ধর্মপথে অগ্রসর হতে হলে নিরভিমানত্ব এক প্রধান অবলম্বন। তুমি বিদ্বান এবং সঙ্গে সঙ্গে বিদ্যাভিমানী। তুমি কত শাস্ত্রের কত জ্ঞান যে লাভ করেছ তা কখনো ভুলতে পারো না। নিজ বিদ্যাবত্তার জন্য তুমি নিজেকে অপরের চেয়ে শ্রেষ্ঠ বলে জ্ঞান করে থাকো। এমন অবস্থায় তুমি কখনো আশা করতে পারো না যে সাধন পথে তোমার অগ্রগতি সহজে হবে। আবার আর একজন ব্যক্তিও খুব বিদ্বান, কিন্তু তার বিদ্যাভিমান নেই। বহু শাস্ত্র অধ্যয়ন করে তার দিনের পর দিন এই ধারণায় বর্ধিত হচ্ছে যে জ্ঞানের অফুরন্ত খনির একটা প্রান্তও সে আজ পর্যন্ত দেখতে পায়নি। চাষাভূষার মুখে কত কথা শুনে তার মনে হয় এদের কাছেও শিক্ষণীয় আছে। শিশু বা স্ত্রীলোকের মুখে কত কথা শুনে তার ধারণা হয় যে এরাও কত কত বিষয়ে তার চেয়ে বেশি জানে। এমন বিদ্বান ব্যক্তির সাধন পথে গতি অত্যন্ত দ্রুত হয়। অবিদ্বানেরাও বিনয় নম্র মন নিয়ে সাধন করতে করতে ধর্মপথে আশ্চর্যভাবে অগ্রসর হন। বিদ্বানেরাও অবিনীত মন নিয়ে পিছে পড়ে থাকেন। অতএব বিদ্যা যত পারো অর্জন করো, কিন্তু বিদ্যাভিমানী হইও না। জয় গুরু।